Hello friends, welcome to Microsoft Word Part-08 পেজ লেআউটের আজকের এই পর্বে সবাইকে অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পার্টটি পেজ লেআউট এটি সম্পর্কে আজকে আলোচনা করব। বন্ধুরা, পেজ লেআউটের তিনটি অংশ রয়েছে। এটা হচ্ছে পেজ সেটআপ, তারপর হচ্ছে প্যারাগ্রাফ অংশ এবং অ্যারেঞ্জ। পেজ সেটআপের আবার কয়েকটি অংশ রয়েছে, যেমন মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম এবং পেজ ব্রেক, লাইন নাম্বার, হ্যাপিনেশন। চলুন তাহলে শুরু করি আজকের পর্বটি। ভিডিওটি শুরু করার আগে যারা এই ভিডিওতে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওটিতে দেখে যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, কোনো প্রবলেম ফেস করেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, মার্জিনে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডিফল্ট মার্জিন সেট করা দেওয়া আছে এখানে। তো নরমাল, এখানে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নরমাল, অর্থাৎ টপে 1 ইঞ্চি, লেফট 1 ইঞ্চি, বটম 1 ইঞ্চি এবং রাইট 1 ইঞ্চি, চারদিকে 1 ইঞ্চি যে মার্জিনটা, এটা হচ্ছে নরমাল একটা মার্জিন। আর আপনি যদি চান যে মার্জিনটি আরো কম বেশি করবেন, যেমন ন্যারো, এটাতে 0.5 ইঞ্চি করে টপ, বটম, লেফট, রাইটে রয়েছে। এবং মডারেট, এটা হচ্ছে টপে এবং বটমে 1 ইঞ্চি আর লেফট রাইটে 0.75 ইঞ্চি মার্জিন। তো এভাবে এখান থেকে আমরা মার্জিন চেঞ্জ করতে পারি। প্রয়োজন এখান থেকে কাস্টম মার্জিন, ধরুন আমার যে মার্জিনটি দরকার সেটা এখানে নেই, আমি চাইলে কাস্টম মার্জিন এখানে সেট করতে পারবো। তো টপে এখানে আমি কম বেশি করে মার্জিন সেট করে নিতে পারবো। বটমে, তারপরে এখানে ওকে করলে মার্জিনটি সেট হয়ে যাবে। তারপর ওরিয়েন্টেশন, আমি পেজটাকে পোর্ট্রেটে প্রিন্ট করব নাকি ল্যান্ডস্কেপে প্রিন্ট করব, সেটা এখানে আমরা সেট করে দিতে পারি সহজে। যেমন আমি জাস্ট ল্যান্ডস্কেপ সিলেক্ট করলে এরকম হবে, আর পোর্ট্রেটে প্রিন্ট করতে চাইলে এরকম প্রিন্ট হবে। তারপর হচ্ছে সাইজ, এখানে বিভিন্ন পেজের সাইজ এখান থেকে চেঞ্জ করতে পারবো আমরা। ধরুন কোনো লেটার বা অ্যাপ্লিকেশন প্রিন্ট করতে চাইলে লেটার সাইজে প্রিন্ট করতে হবে, অথবা কোনো লিগাল স্টেটমেন্ট বা কোনো ডকুমেন্ট বা চুক্তিপত্র বা দলিলপত্র প্রিন্ট করতে চাইলে এই লিগাল সাইজ, এই সাইজে আমরা প্রিন্ট করতে হবে। অথবা এখান থেকে কাস্টম ভাবে কোনো পেজের সাইজ, যেমন আমি যদি A4 সাইজে কোনো ডকুমেন্টকে প্রিন্ট করতে চাই, তাহলে A4 সাইজ, A4 সিলেক্ট করে এখানে ওকে প্রেস করলে এটি ওই A4 সাইজের পেজ প্রিন্ট হবে। তারপর হচ্ছে কলাম, আমি চাচ্ছি যে এখানে আপনারা দেখবেন যে অনেক সময় যে কোনো নিউজ পেপারে লেখাগুলো সাধারণত কলাম আকারে দেওয়া থাকে, 2টি 3টি 4টি এরকম কলামে সুন্দর করে ভাগ করে দেওয়া থাকে। তো এটা কিভাবে করা যায়, এটা এখান থেকে চলুন দেখি। এখানে আমরা যে লেখাটুকু কলাম করতে চাচ্ছি, তাহলে এই লেখাটুকু আমি সিলেক্ট করে জাস্ট 2 কলাম অথবা 3 কলাম যদি সিলেক্ট করি, ধরুন আমি 2 কলাম করব, তাহলে 2 কলাম হয়ে যাবে। আর কলাম আমি যদি চাই যে একটি কলাম ছোট বড় করব, তাহলে এখানে দেখতে পাচ্ছেন লেফট রাইটে এখানে অপশন রয়েছে, যেমন লেফটে একটি ছোট কলাম হবে এবং রাইটে একটি বড় কলাম হবে। অথবা আমি এটা সিলেক্ট করতে পারি এভাবে, বা চাইলে আমি 3টি কলাম, বা আমি চাইলে কাস্টম ভাবে আমি এর কম বেশিও আমি চাইলে 5টি কলামও করতে পারবো। ধরুন এখানে আমি 5টি কলাম করতে চাই, তাহলে 5 লিখে ওকে প্রেস করলে 5টি কলাম হয়ে যাবে। আমি চাচ্ছি যে 3টি কলাম হবে। তারপর এখানে কলামের মাঝখানে আমি চাচ্ছি একটি লাইন হবে, এটা কিভাবে করব? এই জন্য আমাকে যেতে হবে মোর কলামস, এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে লাইন বিটুইন, অর্থাৎ আমি এই টিক চিহ্নটি দিয়ে ওকে করলে এখানে একটি লাইন হয়ে যাবে। আর এই লাইনের স্পেসিংটাও আমরা চাইলে আরো কমাতে বা বাড়াতে পারবো। যেমন এখানে যে লাইন স্পেসিং এখানে রয়েছে,
0.5 ইঞ্চি, আমি চাইলে আরো কম, এভাবে কম করে কমিয়ে বাড়িয়ে আমি ওকে প্রেস করলে লাইনের স্পেসিংটা আরো কমে যাবে বা বেড়ে যাবে। এভাবে আমরা কলাম তৈরি করতে পারি। আবার কলাম উঠিয়ে দিতে চাইলে আমি জাস্ট এখানে ওয়ান কলাম সিলেক্ট করলে এটি উঠে যাবে। তারপর হচ্ছে পেজ ব্রেক, আমি চাচ্ছি যে এই অংশটুকুর পরে যে নিচের অংশটুকু অন্য আরেকটা পেজে চলে যাবে, তাহলে এখানে এসে জাস্ট পেজ ব্রেকে ক্লিক করলে এটি অন্য আরেকটি পেজে, নতুন পেজে ডকুমেন্টটি ক্রিয়েট হবে। তো এইভাবে আমরা সহজে পেজ ব্রেক করতে পারি। আর আমরা যদি চাই যে না এটা আমরা আগের পজিশনে নিয়ে আসতে চাই, তাহলে কন্ট্রোল অল্টার পি প্রেস করলে অথবা কন্ট্রোল জেড প্রেস করলে আগের অবস্থায় ফিরে আসবে। তারপর হচ্ছে লাইন নাম্বার। লাইন নাম্বারটা হচ্ছে আমার পেজে কয়টি লাইন আছে, প্রতিটার শুরুতে যদি লাইন নাম্বার দিতে চান, তাহলে আপনি এখানে সহজে লাইন নাম্বার সিলেক্ট করলে, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমি কলামটি জাস্ট এই প্যারা সিলেক্ট করেছি, তাই এখানে পেজ নাম্বার শুধু এতটুকু দেখাচ্ছে। আমি যদি চাই যে পুরো পেজটি হবে, তাহলে আমি এটা নাম দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে লাইন নাম্বারে সিলেক্ট করে কন্টিনিউয়াস দিলে সবগুলো পেজে লাইন নাম্বার অ্যাড হয়ে যাবে। অথবা এখানে দেখতে পাচ্ছেন প্রথম পেজটি লাইন নাম্বার থেকে, আবার দ্বিতীয় পেজটি ওখান থেকে শুরু, পরবর্তী নাম্বার থেকে শুরু হয়েছে। আমি যদি চাই যে প্রতিটা পেজ এক থেকে আবার লাইন নাম্বার শুরু হবে, তাহলে আমরা স্টার্ট ইচ পেজ সিলেক্ট করলে এটি প্রতিটা পেজ আবার নতুন করে লাইন নাম্বার শুরু হবে। তারপর হচ্ছে হাইফেনেশন। হাইফেনেশন হচ্ছে এখানে খেয়াল করলে দেখবেন যে লাস্টে যে বড় কোনো ওয়ার্ডকে ভেঙে লেখার জন্য মাঝখানে হাইফেন দেওয়া হয়। এই হাইফেনেশন এটা যদি সিলেক্ট করে দেন অটোমেটিক, তাহলে এটি হাইফেন হয়ে লেখাটি ভেঙে দ্বিতীয় লাইনে চলে যাবে। আর এটা নাম দেওয়া থাকলে এটি উঠে যাবে। এভাবে আমরা হাইফেন ইউজ করতে পারি। তারপর হচ্ছে প্যারাগ্রাফ অংশ। প্যারাগ্রাফে এখানে ইন্ডেন্টেশন হচ্ছে লেফটে আমরা কতটুকু ইন্ডেন্টেশন রাখবো এবং রাইটে কতটুকু রাখবো, সেটা আমরা এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবো। ইন্ডেন্টেশন হচ্ছে মার্জিন থেকে লেখাটুকু কতটুকু ভিতরে হবে, সরে যাবে, সেটা নির্দিষ্ট করে দেওয়া। এখানে আমি দেখতে পাচ্ছেন ইন্ডেন্টেশন লেফটে সেট করার কারণে এখানে মার্জিন থেকে লেখাটুকু সরে গেল। আমি চাইলে রাইটেও ইন্ডেন্টেশন সেট করে দিতে পারবো। দেখতে পাচ্ছেন লেখাগুলো মার্জিন থেকে সরে গেল। এভাবে আমরা ইন্ডেন্টেশন কমিয়ে বাড়িয়ে লেখাগুলোকে মার্জিন থেকে সরিয়ে নিতে পারবো। তারপর হচ্ছে স্পেসিং, অর্থাৎ স্পেসিং হচ্ছে আপনার লাইনের প্যারার উপরে বা নিচে, এই প্যারার উপরে এবং নিচে কতটুকু স্পেসিং হবে সেটা ঠিক করা। যেমন আমি বিফোর এবং আফটার এখানে স্পেসিং 30 এবং 12 পিটি সেট করা আছে। আমি যদি চাইলে আরো কমাতে বাড়াতে পারবো। লাইনের স্পেসিং বিফোর, এখানে এই যে স্পেসিংটা এটা দেখতে পাচ্ছেন এখানে বৃদ্ধি পাচ্ছে। আর আফটার যদি দেই, তাহলে এই প্যারার নিচের দিকে যে স্পেসিংটা আছে সেটা বেড়ে যাবে। এভাবে আমরা লাইনের স্পেসিং কমাতে বাড়াতে পারি। তারপর হচ্ছে অ্যারেঞ্জ অংশটি দেখাতে গেলে আমি এখানে এগুলো দেখতে পাচ্ছেন এখন আনসিলেক্ট অবস্থায় আছে, অর্থাৎ শো করতেছে না। এখন এটা আমরা কিভাবে দেখব?
এখানে আমরা যদি কয়েকটি শেপ নেই তাহলে সহজে একটি শেপ নিলাম, দেখতে পাচ্ছেন এখন এই অপশনগুলো অ্যাক্টিভ হয়েছে। আমি আরেকটি শেপ নিচ্ছি, এটার কালারটা আমি চেঞ্জ করে দিলাম। এখন একটি শেপ আমি সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন এই অপশনগুলো অ্যাক্টিভ হচ্ছে, আর আনসিলেক্ট করলে শেপ অপশনগুলো আনসিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এখন এটা কাজ হচ্ছে, আমি কোনো শেপের উপরে, আমি যদি এই শেপটি কোনো লেখার উপরে নিয়ে যেতে চাই বা নিচে নিয়ে যেতে চাই তাহলে এটা কিভাবে করব। এটা আমি চাইলে এভাবে নিয়ে যেতে পারি, কিন্তু এখানে যদি আমি এভাবে সিলেক্ট করে দেই অথবা এভাবে সেট করি তাহলে সেটা অটোমেটিক ভাবে সেট হয়ে যাবে। আমি চাইলে এভাবে, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে রাইট, এই শেপটি রাইটে সেট হবে, এটা সেন্টার, এটা লেফটে, এভাবে এটা এই অপশনগুলো দ্বারা আমরা পজিশন মতো শেপগুলোকে বসাতে পারি লেখার মাঝখানে। তারপর চাইলে আমরা এটাকে ড্রাগ করেও নিয়ে বসাতে পারি। তারপর হচ্ছে র্যাপ টেক্সট। র্যাপ টেক্সট হচ্ছে স্কোয়ার, হচ্ছে থ্রো বিহাইন্ড টেক্সট, অর্থাৎ বিহাইন্ড টেক্সট যদি দেই তাহলে এই শেপটি টেক্সটের পিছনে চলে যাবে। ইন ফ্রন্ট অফ টেক্সট, টেক্সটটির উপরে চলে আসবে যদি ইন ফ্রন্ট অফ টেক্সট সিলেক্ট করি। তারপর হচ্ছে ব্রিং ফরওয়ার্ড। ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ড ফরওয়ার্ড এই দুইটার অপশন হচ্ছে, যেমন আমরা দুইটা শেপ যদি একসাথে করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এই এই ব্ল্যাক সার্কেলটাকে আমি ইন ফ্রন্টে নিয়ে আসতে চাই তাহলে ব্রিং ফরওয়ার্ড ক্লিক করলে এটা ইন ফ্রন্টে চলে আসবে। আমি যদি চাই যে গ্রিন স্কোয়ারটাকে আমি ব্রিং ফরওয়ার্ডে নিয়ে আসতে চাই তাহলে ব্রিং ফরওয়ার্ডে নিয়ে আসতে পারি, অথবা এটাকে আবার ব্যাকওয়ার্ডে সেন্ড ফরওয়ার্ডে ক্লিক করলে এটা পিছনে চলে যাবে। এটার কাজ হচ্ছে এভাবে কোনো অবজেক্টকে, কোনো শেপকে ফরওয়ার্ডে বা ব্যাকওয়ার্ডে এনে আমরা সেট করতে পারি। তারপর হচ্ছে অ্যালাইন। অ্যালাইনের কাজ হচ্ছে কোন ডকুমেন্টকে অ্যালাইন করা, অর্থাৎ ধরেন আমরা এই শেপকে রাইটে লেফটে রাইটে অ্যালাইন করতে পারি, অথবা আমরা যদি দুইটা শেপকে অ্যালাইন করতে চাই কন্ট্রোল চেপে, কন্ট্রোল শিফট চেপে আমরা দুইটা অ্যালাইনকে সিলেক্ট করলাম, আমি চাচ্ছি দুইটাকে লেফটে অ্যালাইন করব, এভাবে লেফটে অ্যালাইন হয়ে যাবে। যে অ্যালাইন সেন্টারে অ্যালাইন করলে এভাবে সেন্টার হবে, টপে অ্যালাইন করলে টপে হবে অ্যালাইন হবে, বটমে অ্যালাইন করলে বটমে অ্যালাইন হয়ে যাবে। তারপর দুইটাকে একটা গ্রুপে অবজেক্ট করতে চাইলে গ্রুপ সিলেক্ট করলে দুইটা একসাথে গ্রুপ হয়ে যাবে। এখন দুইটা একসাথে যে কোনো জায়গায় একসাথে সরে যাবে, এটা গ্রুপ হয়ে যাওয়ার কারণে। আমরা চাইলে এটাকে রোটেট করতে পারবো, যেমন রোটেট 90 ডিগ্রি, রোটেট লেফট 90 ডিগ্রি, ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরাইজন্টাল, এভাবে আমরা রোটেট করতে পারি। এখানে আমরা প্রয়োজনে হাইট উইথ কমাতে পারবো এবং বাড়াতে পারবো, এবং রোটেশন এখানে ডিগ্রি সেট করে দিয়ে আমরা রোটেট করতে পারবো কাস্টম ভাবে, অথবা আমরা মাউস দিয়ে ড্রাগ করেও রোটেট
করতে পারবো। আবার এটাকে আনগ্রুপ করতে চাইলে জাস্ট এখানে আনগ্রুপে ক্লিক করলে এটা আনগ্রুপ হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।